কালকে আমি তো নিচে ছিলাম, সাথে সাথে আমার স্ত্রী ফোন করলো। ফোন করে ওপরে উঠে গেলাম, উপরে দেখছি একদম পুরো অন্ধকার আগুন সব। এবার আমরা যে বেরাবো, আমাদেরকে আরো বেরাতে যে নার্সা বলছে আরো ওই পাশের ঘরে যেতে বলছে, যেদিকে আগুন থেকে বেরাচ্ছে ওদিকে আরো যেতে বলছে। ওদিকে না যেয়ে আমরা সব বাচ্চা কাচ্চা সব নিজে নিজে আমরা পাঁচতলা থেকে নিজে নিজে বাচ্চাকে নিয়ে নামছি নিচের দিকে। এখন অবধি ভয় লাগছে আমাদের আমাদের আবার সাথে সাথে এখানে নিচে এসে নিচে এমার্জেন্সি রুমে গেলাম, এমার্জেন্সি ট্রিটমেন্ট করে ওখান থেকে বললো যে তোমাদের বেড রেডি হয়ে গেছে। উপরে নিয়ে গেল, উপর থেকে পাশের ওই রুমটাতে গেলাম, ওই রুম থেকে ওই রুমে কিছুদিন ছিলাম, ঘন্টাখানিক থাকার পর বেড ফেড কিছু সব নোংরা হয়ে আছে, ভিজে আছে। আর ওর ভিতরে বলছে এই চলো যার যার বেডের জায়গা আছে বেডে চলো, তাড়াতাড়ি সব বেডে চলো। বেডে আসলাম, বেডে এসে কোনো আমি বললাম ম্যাডাম কী ব্যাপার, এই বেড তো নোংরা একদম, এই কালি পড়ে আছে, সব বেড টেড সব জলে ভিজে আছে। বলছে তোমার বেড কোন, আমাকে বলছে আমার না, আমার বলে কেন, আরও তো সব আছে, এই যে আমরা সব যে কোলে করে বাচ্চাগুলো কেন দাঁড়িয়ে আছি, এতক্ষণ সম্ভব নাকি? আমি এসেছি মালদা থেকে আমার বাচ্চার এমার্জেন্সি। ভাগ্যিস যে একটু তাড়াতাড়ি হয়েছে, রাত্রি 12টা-1টার দিকে হলে মানে বাচ্চা বাচ্চা পেতাম না, বাচ্চা মাওয়াদি পেতাম না, যা পরিস্থিতি। এত আগুন, দাদা করে আগুন জ্বলছে। এভাবে আগুন লেগেছিল, ওদিকের পেশেন্টগুলো একটাও বাঁচতো না, সব পুড়ে মরে যেত, আমরা বেরোতেই পারতাম না। আর আমি তো আমার বাচ্চাকে 1 ঘন্টা পর আমি খুঁজে পেয়েছি। হ্যাঁ, পেশেন্ট কোথায় না আছে, আমি আগুনের মধ্যে মানে পুরো ঘর তখন বন্ধ, মানে গন্ধ, মানে কি ধুমোতে দেখা যাচ্ছে না। আমি সে অবস্থা উপরে একা গেছি, ওপরে দেখছি কেউ নেই। ওখান থেকে ছুটে এসেছি, দেখছি এখানেও বাচ্চা নেই। তারপরে বাচ্চার যে সাথে ছিল সে আমাকে ফোন করেছে যে বাচ্চা ঠিক আছে, নামিয়ে নিয়েছি, নিচে আছে। নিচে গিয়ে দেখছি যে আবার কিছুক্ষণ পরে ওখানে পাঠালো, ওখান থেকে নিয়ে গিয়ে বলছে চলে যাও, ওয়ার্ড ভালো হয়ে গেছে। যেমনি ওখানে ওয়ার্ডে গেছি তেমনি বাচ্চা কিন্তু বমি করতে শুরু করে দিয়েছে, ওই ধোঁয়ার জন্য গ্যাস রয়ে গেছে। আর ওর মধ্যেই বলছে না ওখানে চলে যাও, সিস্টার বলছে যে ওখানে নিয়ে চলে যাও যেখানে পেশেন্ট। সব থেকে বড় জিনিস, কালকে বাচ্চা বাঁচাবো না বাচ্চার মাকে বাঁচাবো, এই যে আর্তনাদ চিৎকার, সেইটাই সব থেকে বড় জিনিস হয়ে গেছে। আমি নিচে ঘুমিয়েছি, যখন শুনি যে আগুন লেগেছে, আগুন কোথায় কিভাবে দিয়ে দৌড়ে যাচ্ছি, দৌড়াতে পারছি না, 2-3 বার নিচে পড়েছি। পড়ার পর কোনো রকম উঠেছি, যখন থেকে ধোঁয়া খুঁজে পাচ্ছি না। আমার বৌদি আছেন আর এবং বৌদির মেয়েও আছে, দুজনকে মানে তারা চিৎকার করছে বাঁচাও বাঁচাও বলে, দিয়ে দৌড়ে এসছে, কোনো রকমভাবে উদ্ধার করেছি।